বন্ধুরা, হঠাৎ করে একটি দেশের ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া কি কোনো সাধারণ ঘটনা? গতকাল বুধবার দুপুর 2টোর পর থেকে ঢাকা সহ বাংলাদেশের সমস্ত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তাদের অপারেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। কোনো আগাম নোটিশ ছাড়াই, কোনো বড় ঘোষণা ছাড়াই হঠাৎ গেটে তালা। কেন? অফিসিয়ালি বলা হচ্ছে নিরাপত্তার অভাব, কিন্তু পর্দার আড়ালে কি শুধু নিরাপত্তা ইস্যু, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর এবং ভয়ঙ্কর জিওপলিটিক্যাল সংকেত? গত কয়েক মাস ধরে আমরা বাংলাদেশে যে ভারত বিদ্বেষের আগুন জ্বলতে দেখছি, এই ভিসা সেন্টার বন্ধ হওয়া কি সেই আগুনেরই প্রথম বড় স্ফুলিঙ্গ, নাকি ভারত সরকার অবশেষে তার কঠোর বার্তাটি ঢাকার অন্তর্বর্তী সরকারকে বুঝিয়ে দিতে শুরু করলো? আজ আমরা এমন কিছু তথ্যের মুখোশ খুলব যা শুনলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশে এখন যা চলছে তা কোনো বিপ্লব নয়, বরং ক্ষমতা দখলের এক নোংরা খেলা, যেখানে সাধারণ মানুষকে বোকা বানিয়ে, ভারত জুজু দেখিয়ে নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার এক মাস্টার প্ল্যান তৈরি হয়েছে। বন্ধুরা, এই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজ যে প্রশ্নগুলো আমরা তুলব তার উত্তর জানাটা একজন সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশ এবং ভারতের সবার জন্যই অত্যন্ত জরুরি। সবচেয়ে বড় প্রশ্ন হলো, হঠাৎ করে ভারতীয় হাই কমিশন কেন এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? ঘটনাটি ঘটেছে গতকাল। জুলাই ঐক্য নামের একটি সংগঠন এবং কিছু উগ্রপন্থী গোষ্ঠী ডাক দিয়েছিল যে তারা ভারতীয় হাইকমিশন ঘেরাও করবে। তাদের দাবি কি? দাবি হলো শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। শুনতে খুব সাধারণ রাজনৈতিক দাবি মনে হতে পারে, কিন্তু আন্তর্জাতিক কূটনীতির ভাষায় একটি দেশের হাইকমিশন ঘেরাও করার হুমকি দেওয়া মানে সেই দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে কোনো দেশের দূতাবাসে নিরাপত্তা দেওয়া সেই হোস্ট কান্ট্রি সরকারের দায়িত্ব। কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কি সেই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, নাকি ইচ্ছে করেই এমন এক পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে যাতে ভারতের সাথে সম্পর্ক একেবারেই তলানিতে গিয়ে ঠেকে? দুপুর 2টোর পর যখন নিরাপত্তার ঝুঁকিতে ভিসা অপারেশন বন্ধ হলো, তখন এর ভুক্তভোগী কারা হলো? সেই সাধারণ বাংলাদেশের মানুষ, যারা চিকিৎসার জন্য বা জরুরি প্রয়োজনে ভারতে আসতে চায়। কিন্তু যারা এই অরাজকতা তৈরি করছে, তাদের কি সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে কোনো মাথা ব্যথা আছে, নাকি তাদের আসল উদ্দেশ্য অন্য কিছু? বন্ধুরা, এখানেই আমাদের থামলে চলবে না, আমাদের গভীরে যেতে হবে। কেন এই মুহূর্তে ভারত বিদ্বেষ বা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে এতটা উস্কে দেওয়া হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের আগামী নির্বাচনের উপর, বা বলা ভালো নির্বাচন না হওয়ার উপর। একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন বিষয়টা। গত 5ই অগস্টের পর থেকে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে, তাদের প্রধান এজেন্ডা কি ছিল? সংস্কার এবং দ্রুত নির্বাচন। কিন্তু এখন আমরা কি দেখছি, কি শুনছি? ডক্টর ইউনূস এবং তার সহযোগী জামায়াত ইসলামী এরা কি আদৌ নির্বাচনের পথে হাঁটছে, নাকি সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনকে 2026 সাল বা তার পরে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে? একাধিক ডিফেন্স অ্যানালিস্ট বা ভূ রাজনীতিবিদরা স্পষ্ট বলেছেন, ডক্টর ইউনূস এবং জামাত খুব ভালো করেই জানেন, আজ যদি বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়, তবে তারা কেউ ক্ষমতায় আসতে পারবে না। কারণ বাংলাদেশে এখনো মূল ভোট ব্যাংক বিএনপি এবং আওয়ামী লীগের হাতে। জামাতের ভোট ব্যাংক মাত্র 5 থেকে 7% বেশি নয়। আর ডক্টর ইউনূসের তো নিজস্ব কোনো রাজনৈতিক দল বা গ্রাউন্ড লেভেল সাপোর্টই নেই। তাহলে ক্ষমতায় টিকে থাকার উপায় কি? উপায় একটাই, নির্বাচন হতে না দেওয়া। কিন্তু প্রশ্ন হলো, আপনি কতদিন নির্বাচন আটকে রাখবেন? জনগণকে তো একটা কারণ দেখাতে হবে, জনগণকে তো ব্যস্ত রাখতে হবে। আর এখানেই প্রবেশ করে সেই পুরনো এবং পরীক্ষিত কৌশল, ভারত জুজু। বাংলাদেশের মানুষকে যদি ভারতের বিরুদ্ধে খেপিয়ে রাখা যায়, যদি তাদের বোঝানো যায় যে ভারত আমাদের শত্রু, ভারত আমাদের খেয়ে ফেলবে, তাহলে তারা আর নির্বাচনের কথা বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখীর কথা মনে রাখবে না। তারা তখন জিহাদি জোশে ভারতকে গালি দিতে ব্যস্ত থাকবে। আর এই সুযোগে অন্তর্বর্তী সরকার তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করবে। আপনি কি লক্ষ্য করেছেন গত কয়েক সপ্তাহে কিভাবে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে? হাসনাত আবদুল্লার মতো ছাত্র নেতারা প্রকাশ্যে মাইকে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে যে ভারতের 7 সিস্টার বা উত্তর পূর্ব ভারত নাকি তারা কেটে আলাদা করে দেবে। তারা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ব্লক করার স্বপ্ন দেখছে। একবার চিন্তা করে দেখুন, যে দেশের নিজেদের অর্থনীতি ধুঁকছে, যারা নিজেদের দেশের আইন শৃঙ্খলা সামলাতে পারছে না, তারা হুমকি দিচ্ছে এশিয়ার অন্যতম সুপার পাওয়ার ভারতের ভূখণ্ড দখল করার।
এটা কি শুধুই পাগলামি, নাকি এর পেছনে কোনো বড় শক্তির ইন্ধন আছে? এই যে সেভেন সিস্টার্স কেটে ফেলার হুমকি, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা সুপরিকল্পিত ন্যারেটিভের অংশ। পাকিস্তানি ডিপ স্টেট এবং আইএসআই বহু বছর ধরে এই স্বপ্ন দেখে আসছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অশান্ত করে ভারতকে দুর্বল করা। আজ বাংলাদেশে বসে যারা এই একই বুলি আওড়াচ্ছে, তারা আসলে কাদের হয়ে কথা বলছে এটা বুঝতে রকেট সায়েন্স লাগে না। ডক্টর ইউনূস কি বাংলাদেশকে একটি দ্বিতীয় পাকিস্তান বানাতে চাইছে? এমন একটি রাষ্ট্র যা কেবল ভারতের বিরোধিতা করেই টিকে থাকবে এবং যার পুরো নিয়ন্ত্রণ থাকবে চীন এবং পাকিস্তানের হাতে। কারণ চীন সবসময় চায় ভারতের সীমান্তে এমন একটি অস্থির পরিস্থিতি তৈরি করতে যাতে ভারত তার অর্থনৈতিক উন্নয়ন ছেড়ে সীমান্ত সামলাতে ব্যস্ত থাকে। আর এই কাজে তাদের নতুন ঘুঁটি হয়েছে আজকের বাংলাদেশ। এই যে ভিসা সেন্টার বন্ধ হলো, এটা ভারতের পক্ষে একটি সাইলেন্ট ওয়ার্নিং। ভারত বুঝিয়ে দিচ্ছে, তোমরা যদি আমাদের সার্বভৌমত্বে আঘাত করার কথা ভাবো, যদি আমাদের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হও, তাহলে আমরাও আমাদের দরজা বন্ধ করতে জানি। আর ভারত যদি একবার সত্যি বর্ডার সিল করে দেয় বা বাণিজ্য বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা হবে সেটা কি এই উগ্রপন্থী নেতারা ভেবে দেখেছে? আরেকটি বিষয় লক্ষ্য করুন, যা অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশে এখন যে কোনো মৃত্যু, যে কোনো দুর্ঘটনা বা যে কোনো অরাজকতার দায় সরাসরি ভারতের উপর চাপানোর চেষ্টা হচ্ছে। সম্প্রতি একটি ছেলেকে গুলি করে মারা হলো, আর সাথে সাথে সোশ্যাল মিডিয়া এবং কিছু মেইনস্ট্রিম মিডিয়ায় প্রচার শুরু হয়ে গেল এটা ভারতের কাজ। কোনো প্রমাণ নেই, কোনো তদন্ত নেই, শুধু অন্ধের মতো গুলি, সব দোষ ভারতের। এই কৌশলটা নতুন নয়। 1971 সালে বুদ্ধিজীবী হত্যার দায়ও একটা গোষ্ঠী ভারতের উপর চাপানোর চেষ্টা করে। তারা ইতিহাসকে বিকৃত করে নতুন প্রজন্মকে বোঝাতে চায় যে ভারত তাদের বন্ধু নয়, শত্রু। কিন্তু কেন? কারণ যদি ভারতের উপর দোষ চাপানো যায়, তাহলে সরকারের নিজেদের ব্যর্থতা ঢাকা পড়ে যায়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভেঙে পড়েছে, পুলিশ যে কাজ করছে না, মব জাস্টিস বা গণপিটুনির নামে যে অরাজকতা চলছে, এসব থেকে নজর ঘোরানোর জন্য ভারত নামটা ব্যবহার করা হচ্ছে। এটা একটা আফিমের মতো, যা খাইয়ে জনগণকে বুঁদ করে রাখা হয়েছে। কিন্তু এই খেলার শেষ কোথায়? ডক্টর ইউনূস কি ভাবছেন যে তিনি অনন্তকাল ধরে নির্বাচন না করিয়ে ক্ষমতায় থাকবেন? তিনি সম্প্রতি বলেছেন যে তার সরকারের মেয়াদ কতদিন হবে সেটা তিনি জানেন না। তিনি সংস্কারের কথা বলছেন, কিন্তু কিসের সংস্কার? যে সংস্কার দেশকে উগ্রবাদের দিকে ঠেলে দেয়, যে সংস্কার দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনকে বৈধতা দেয়, যে সরকার প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক নষ্ট করে যুদ্ধংদেহী মনোভাব তৈরি করে। আসলে এই সংস্কার শব্দটি একটি মুখোশ মাত্র। এর আড়ালে চলছে ক্ষমতা কুক্ষিগত করার প্রক্রিয়া। বিএনপি যারা ভেবেছিল আওয়ামী লীগ যাওয়ার পর তারা ক্ষমতায় আসবে, তারাও এখন হতাশ। তারাও বুঝতে পারছে যে ইউনূস সরকার সহজে গদি ছাড়বে না। আর তাই বিএনপিকেও এখন মাঝে মাঝে ভারত বিরোধী কথা বলতে হচ্ছে, যাতে তারা প্রাসঙ্গিক থাকতে পারে। অর্থাৎ পুরো বাংলাদেশের রাজনীতি এখন একটা বিন্দুর উপর দাঁড়িয়ে আছে, কে কত বেশি ভারত বিদ্বেষী হতে পারে। এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা কি হওয়া উচিত? ভারত কি চুপ করে থাকবে? ভিসা সেন্টার বন্ধ হওয়াটা মাত্র শুরু। ভারতকে এখন ডিফেন্সিভ মোড থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশে যা ঘটছে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। যদি সত্যিই সেখানে উগ্রবাদীরা ক্ষমতা দখল করে এবং সেভেন সিস্টার্স নিয়ে ষড়যন্ত্র শুরু করে, তবে ভারতকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আর সেই পদক্ষেপের ভুক্তভোগী হবে বাংলাদেশের সাধারণ জনগণ, যারা আজ আবেগের বশে ভারত বিরোধী স্লোগান দিচ্ছে। তারা কি জানে যে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের একটা বিশাল অংশ ভারত থেকে যায়? তারা কি জানে যে চিকিৎসার জন্য তাদের ভারতের উপর কতটা নির্ভর করতে হয়? আজ ভিসা বন্ধ হয়েছে, কাল যদি পেঁয়াজ, চাল, ঔষধের রপ্তানি বন্ধ হয়ে যায়, তখন এই নেতারা কি তাদের বাঁচাতে আসবে? বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনারা কি মনে করেন? ডক্টর ইউনূস কি বাংলাদেশের ভালো চান, নাকি তিনি পশ্চিমাদের এবং পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছেন? কারণ ভালো করে দেখলেই আপনি বুঝবেন, গত কয়েক মাসে বাংলাদেশের অর্থনীতি কিন্তু এগোয়নি, বরং পিছিয়েছে। গার্মেন্টস শিল্পে অস্থিরতা, নতুন বিনিয়োগ নেই, মুদ্রাস্ফীতি চরমে। অথচ সরকার ব্যস্ত মূর্তি ভাঙা, মাজার ভাঙা আর ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করায়। এটা কি কোনো সুস্থ স্বাভাবিক সরকারের লক্ষণ হতে পারে, নাকি এগুলো সবই সাজানো নাটক?
যাতে আসল সমস্যাগুলো নিয়ে কেউ কথা না বলে। এই যে বলা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, এটা কি আদৌ সম্ভব? ভারত কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাউকে ফেরত দেবে? সরকারও জানে সেটা সম্ভব নয়, তবুও কেন এই দাবি তোলা হচ্ছে? যাতে উত্তেজনা জিইয়ে রাখা যায়, যাতে হাই কমিশনের সামনে ভিড় জমানো যায়। এটা পুরোটাই একটা আইওয়াশ। সবশেষে একটা কথা খুব পরিষ্কারভাবে বলা দরকার, ইতিহাস সাক্ষী, যারা ধর্মের নামে বা অন্ধবিশ্বাসের নামে রাজনীতি করে তাদের পতন অনিবার্য। পাকিস্তান তার জলজান্ত উদাহরণ। আজ পাকিস্তান ভারতের বিরোধিতা করতে করতে ভিখারির জাতিতে পরিণত হয়েছে। বাংলাদেশও কি সেই একই পথে হাঁটছে? যেই সোনার বাংলাদেশকে নিয়ে এত স্বপ্ন দেখা হয়েছিল, সেই বাংলা কি আজ দ্বিতীয় পাকিস্তান হওয়ার পথে? ভারতের ভিসা সেন্টার বন্ধ হওয়াটা কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা একটা অশনি সংকেত। এটা বুঝিয়ে দিচ্ছে যে ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে। সম্পর্ক যখন একবার নষ্ট হয় তখন তার জোড়া লাগানো খুব কঠিন হয়। আর প্রতিবেশীকে শত্রু বানিয়ে কোনো দেশ উন্নতি করতে পারে না। এটা ভূ রাজনীতির ধ্রুব সত্য। বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ থেকে এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ, আবেগের বশবর্তী না হয়ে যুক্তি দিয়ে একবার চিন্তা করুন। এই যে ভারত বিদ্বেষের আগুন জ্বালানো হচ্ছে, এতে কার লাভ? বাংলাদেশের সাধারণ মানুষের, নাকি মুষ্টিমেয় কিছু ক্ষমতালোভী শাসকের? আপনারা কি মনে করেন 2026 সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে, নাকি স্বৈরাচারী কায়দায় এই অন্তর্বর্তী সরকারি ক্ষমতায় আঁকড়ে থাকবে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।